আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মীর সারোয়ার আলম। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রচুর মেসেজ আসছে জাতীয় দলের খেলোয়াড় সহ যারা উদীয়মান এবং যারা একেবারেই নতুন, তারাও এই প্রশ্নটা করেছে যে কিভাবে মানসিক ভারসাম্য ঠিক রাখা যায়। অর্থাৎ খেলার সময় দেখা যায় অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে খেলায় পরাজিত হয় এবং খেলার মধ্যে সে যে ভয় পায়, তার স্বাভাবিক খেলাটা সে খেলতে পারে না। বড় টিমের সাথে খেললেও সে খেলতে পারে না। অনেক সময় অতিরিক্ত দর্শকের সামনেও সে খেলতে পারে না। অনেক সময় আগে থেকেই সে মানসিকভাবে দুর্বল থাকে। তাহলে মানসিক দুর্বলতা দূর করার জন্য বা মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর জন্য মাইন্ড ট্রেনিং করার দরকার, নাম্বার 1। আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করছি, যেগুলি হয়তো আপনাদের কাজে লাগবে। প্রথম কথাই হচ্ছে, প্রথমে যেটা চিন্তা করতে হবে, আপনার লেভেল থেকে আপনি কতটুকু অর্জন করেছেন এবং আপনি আপনার নিজের সেরাটা দিতে পেরেছেন কিনা। মাঠে নামার পরে আপনাকে চিন্তা করতে হবে যে বাংলাদেশ চ্যাম্পিয়নকে যদি আপনি হারাতে চান, তাহলে তাদের লেভেলে আগে যেতে হবে। আবার একটা দুর্বল টিম যদি থাকে, তাকেও আপনি সম্মান করবেন, তাহলে হয়তো আপনি জিতবেন। কিন্তু যদি আপনি চিন্তা করেন জয় এবং পরাজয় নিয়ে, তাহলে আপনি সমস্যায় পড়বেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে খেলায় নামার পরে আপনার নিজের লেভেলটা আপনি রিড করবেন। আপনি যদি নিজেকে নিজে জানতে না পারেন, তাহলে দুনিয়াতে কোনো কিছুই আপনি জানতে পারবেন না। আপনার নিজেকে আগে চিনেন যে আমি কোন লেভেলের প্লেয়ার, সেই লেভেল থেকে আমি আজকে আগের চেয়ে একটু ভালো খেলতে পারি কিনা। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি সারা বছর প্র্যাকটিস করেন না, শুধু শীতকালে খেলেন। এখন জাতীয় দলের খেলোয়াড়দের সাথে আপনি হেরে আপনার মন খারাপ, অথবা খেলায় নামার আগে আপনার কাঁপুনি শুরু হয়ে গেছে, আপনার হাত পা কাঁপতেছে, এত বড় প্লেয়ারের সাথে কেমনে খেলবো, এই গেম কেমনে জিতবো, এইগুলি ঠিক নয়। আপনাকে চিন্তা করতে হবে যার সাথেই খেলা পড়ুক, সে বিশ্ব চ্যাম্পিয়নই হোক, বাংলাদেশ চ্যাম্পিয়নই হোক, আর একেবারে বিগিনার প্লেয়ারই হোক, তাহলে আমি তার সাথে খেলবো। আমি যে লেভেলে প্র্যাকটিস করেছি, আমি যতটুকু শিখেছি এবং আমি যতটুকু পারি, আমার ফিটনেস লেভেল এবং সার্বিক বিষয়ে আমার খেলাটার যতটুকু উন্নতি হয়েছে, সেইটুকু আমি অ্যাপ্লাই করতে পেরেছি কিনা, সেইটুকু আমি প্রয়োগ করতে পারলে তাহলে আমি হ্যাপি। এটাই উইন। এটাকে বলা হয় উইন উইন সিচুয়েশান। অর্থাৎ একজন ম্যাচ জিতেও সে উইন করেছে, আবার সে যদি বুঝতে পারে যে আমি আজকে ভালো খেলতে পারি না, এই যে বুঝতে পারলো, এটাও একটা উইন। এখান থেকেও সে জিতলো। আবার যে জিতেছে, সে হয়তো বেশি দুর্বল টিমের সাথে খারাপ খেলে জিতেছে, এই যে সে বুঝতে পারলো যে আজকে খারাপ টিম বলে আমি ছাড় পেয়ে গেলাম, এইটাও আর একটা উইন। সুতরাং এই জিতাটা কি, উইনটা কি, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসটা যখন আপনি বুঝবেন, তখন আপনি ট্যালেন্ট, এবং আপনি কখনোই আপনার শরীর কাঁপবে না, হাত পা কাঁপবে না, স্ট্রোক নেগেটিভ হবে না। আপনার লেভেল থেকে আপনি বেস্ট দিলেন, সেটাই সবচেয়ে বড় কথা।